ভারতের সেভেন সিস্টারের দিকে নজর মোহাম্মদ ইউনূসের। চীনকে পাশে পেয়ে সাহস বেড়েছে মোহাম্মদ ইউনূসের। এই মুহূর্তে বাংলাদেশের তরফে করা যে মন্তব্যটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো ভারতের সেভেন সিস্টার্স, সাগরের গার্জিয়ান বাংলাদেশি। ডক্টর ইউনূসের এই মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় গোটা বিশ্ব। কিন্তু কেন ভারতের সেভেন সিস্টার্সের দিকে নজর মোহাম্মদ ইউনূসের? সেভেন সিস্টার্স নিয়ে বেশি বাড়াবাড়ি যদি করে ডক্টর ইউনূস, তাহলে কি চুপ করে থাকবে ভারত, নাকি পাল্টা ভারতও এবার নতুন করে খেল দেখাবে? চলুন আজকের আমাদের আলোচনায় প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। সাম্প্রতিক সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং তার দেওয়া কিছু বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। 4 দিনের সফরে বেজিংয়ে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন। তবে তার সফরের একটি বিশেষ অংশের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি অজানা দেশে, তবে এতে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে তার বক্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। ওই ভিডিওতে মোহাম্মদ ইউনূস ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক বাস্তবতা উল্লেখ করে বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের সেভেন সিস্টার্স বলা হয়, সেগুলি সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত এবং তাদের কোনো সরাসরি সমুদ্রপথ নেই। এই প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন যে ওই অঞ্চলের সমুদ্রপথের একমাত্র প্রবেশদ্বার বাংলাদেশ। এই ভূ রাজনৈতিক বাস্তবতাকে সামনে এনে তিনি চীনের প্রতি আহ্বান জানান যে বাংলাদেশে চীনের অর্থনৈতিক উপস্থিতি আরও জোরদার হলে তা আঞ্চলিক বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। ভিডিওতে আরও দেখা যায়, ইউনূস বলেন, ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, তাদের সেভেন সিস্টার্স বলা হয়, সেগুলি একেবারে স্থলবেষ্টিত, তাদের সমুদ্রের দিকে যাওয়ার কোনো পথ নেই। আমরা সেই অঞ্চলের সমুদ্রপথের একমাত্র অভিভাবক। এটি একটি বিশাল সম্ভাবনার দিক উন্মোচন করে। তিনি চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণ করলে তা শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলের জন্যই লাভজনক হতে পারে। চীনের পণ্য আমদানি রপ্তানি সহজ হবে এবং দক্ষিণ এশিয়ায় একটি কার্যকর অর্থনৈতিক করিডোর তৈরি করা সম্ভব হবে। এই বক্তব্য ভারতীয় কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল একটি পোস্টে ভিডিওটির উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি স্থলবেষ্টিত বলে বাংলাদেশ কেন চীনের বিনিয়োগকে উৎসাহিত করছে? এর প্রকৃত তাৎপর্য কি? তাছাড়া সফরে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে চীনের কাছ থেকে 50 বছরের দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষত তিস্তা নদীর জল ব্যবস্থাপনা নিয়ে তার মন্তব্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগাভাগির একটি স্পর্শকাতর ইস্যু। বাংলাদেশ যদি চীনের সঙ্গে যৌথভাবে জলসম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ নেয়, তবে তা দিল্লির জন্য কূটনৈতিক উদ্বেগের কারণ হতে পারে। ইউনূসের ভাষায়, চীন জলসম্পদ ব্যবস্থাপনার মাস্টার এবং তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। এ প্রসঙ্গে প্রতিরক্ষা বিশ্লেষক ধ্রুব কাটোচ মন্তব্য করেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সেই আলোচনায় টেনে এনে ইউনূস এক ধরনের কৌশলগত বার্তা দিয়েছেন, যা নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। তার মতে এই আলোচনায় ভারতের প্রসঙ্গ টানা অপ্রাসঙ্গিক। ভারতীয় সরকার নিজস্ব ভূখণ্ডের সংযোগ রক্ষায় যথাযথ নীতিমালা গ্রহণ করেছে এবং তা ভারতেরই দেখার বিষয়। মোহাম্মদ ইউনূসের মন্তব্যের রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া যাই হোক, এটি স্পষ্ট যে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানকে কৌশলগতভাবে ব্যবহার করতে চায়। চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক ও ভৌগোলিক সুবিধা কাজে লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে এই প্রচেষ্টা ভারত বাংলাদেশ সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও এই মুহূর্তে আরও যে প্রশ্নটা জোরালো হচ্ছে তা হলো, কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নজর ভারতের সেভেন সিস্টার্সের দিকে? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। এর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছেন মোহাম্মদ ইউনূস। তার দৃষ্টিতে এই অঞ্চলের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করে উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তের 2/3 সেভেন সিস্টার্সের সঙ্গে যুক্ত। এই ভৌগোলিক অবস্থান উভয় পক্ষের জন্যই অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে। ডক্টর ইউনূস মনে করেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে সবাই লাভবান হবে। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই 4 দেশ লাভবান হবেন। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, যা সেভেন সিস্টার্সের স্থলবেষ্টিত রাজ্যগুলির জন্য সমুদ্রপথে বাণিজ্যের নতুন দ্বার উন্মুক্ত করেছে। এতে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই অঞ্চলের ভৌগোলিক দূরত্ব কমে এসেছে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, আমাদের সমুদ্র বন্দরে ভারত পণ্য আনা নেওয়া করতে পারবে, তাতে তারাও আমাদের পণ্য আমদানি রফতানি করবে। এই সুযোগ পেলে তারা আনন্দিত হবে, তাদের ব্যবসার সঙ্গে আমাদেরও ব্যবসা সমৃদ্ধ হবে। সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। ইতিহাসে দেখা যায় এই অঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল। তাই এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তাহলে মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের সেভেন সিস্টার্সেও ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো হবে। বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে। ডক্টর ইউনূসের দৃষ্টিতে সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা কেবল বাণিজ্যিক নয়, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রেও হতে পারে। তিনি উল্লেখ করেন, নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, আমরা নিতে রাজি। মাঝখানে ভারতের 40 কিলোমিটার পথ বাধা হয়ে আছে, তবে আশা করি ভারত তাদের স্বার্থের কারণেই দেবে। বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। অর্থনীতি হলো আমাদের পণ্য নেপালে নিয়ে যাবে, সেভেন সিস্টার্সে যাবে, প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে। এভাবেই এটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টিতে ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন কেবল অর্থনৈতিক সমৃদ্ধি নয়, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে যৌথ অর্থনীতি ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করে উভয় দেশের জনগণের কল্যাণ সাধন করা সম্ভব। তাই এই অঞ্চলের দিকে তার বিশেষ নজর ও আগ্রহ যৌক্তিক ও সময়োপযোগী। কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে যদি বাংলাদেশ বেশি জলঘোলা করে, তাহলে কি সেটা ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও খারাপ করে দেবে? এ বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে। ততক্ষণ চোখ রাখুন অজানা দেশের পর্দায়।